না এইভাবে কথা বললে কিন্তু পরিবেশটা আমি অত্যন্ত দুঃখিত। আমি জাস্ট আমি ক্ষমা চাইছি একটা কথা বলছি যে জি 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 আমার মাইক স্যার আমি সরি ওই জাস্ট আমি নিজে বলতে চাচ্ছি মাননীয় রিটার্নিং কর্মকর্তা আপনার অনুমতি নিয়ে আমার যেহেতু আমার উনি জানতেন না যে আমি ইতিমধ্যে এসে পৌঁছেছি, তার জন্য উনি আমার হয়ে কথা বলছিলেন। প্রথমত আপনাদের সবাইকে সালাম, আসসালামু আলাইকুম এবং অসংখ্য ধন্যবাদ আজকের এই আমাদেরকে সবকিছু জানানো, পরিষ্কারভাবে সেটা ব্যবস্থা করে এবং আমাদের সাথে আলোচনা ব্যবস্থা করা, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। একই সাথে আমার সাধুবাদ এবং ধন্যবাদ বাকি যারা ক্যান্ডিডেটরা আছেন ঢাকা 13 এবং ঢাকা 15 আসন থেকে, কারণ বহু বছর পর আমরা গণতন্ত্র চর্চার একটা সুযোগ পাই। তো ছোট্ট করে আমার আসলে কোনো প্রশ্ন নেই, কিন্তু যেহেতু আমার নাম নিয়ে কয়েকবার উচ্চারিত হলো আমার নাম, সেটা পরিষ্কার করা, এজন্য ছোট্ট একটু পরিষ্কার করা। প্রথমত কোন ধরনের নির্বাচনী প্রচারণা আমার তরফ থেকে, আমার পক্ষ থেকে হয় না। ধানের শীষের একটা পোস্টার আমার সাথে যদি দেখাতে পারে কেউ মোহাম্মদপুরে, তাহলে আমরা আলোচনায় বসবো। যদি একটা ধানের শীষের পোস্টার কেউ দেখাতে পারে, ফার্স্ট এন্ড ফরমোস্ট। দ্বিতীয়, কেউ যদি ভিডিও করে থাকে ভিডিও দেখাতে পারেন। আমি মোহাম্মদপুরে মুভ করার পর থেকে মোহাম্মদপুরের জন্য কাজ করছি। খাল পরিষ্কার, রাস্তা পরিষ্কার, কিভাবে মোহাম্মদপুরকে আরো সন্ত্রাসমুক্ত করা যায়, আমি এলাকাবাসী হিসেবে কাজ করছি ভাই। এটা কোনটা আমি যদি মসজিদেও যাই, মসজিদে কেউ যদি আমাকে বলে ভাই একটু কথা বলেন, আমি বলি ভাই আমরা চলে সবাই একসাথে মিলে এলাকাটাকে সন্ত্রাসমুক্ত করি। আমরা প্লিজ একটু থামাই, আপনাদের প্লিজ না এইভাবে কথা বললে কিন্তু পরিবেশটা আমি অত্যন্ত দুঃখিত। আমি জাস্ট আমি ক্ষমা চাইছি একটা কথা বলছি যে না ঠিক আছে আমি অসংখ্য ধন্যবাদ রিটার্নিং অফিসার মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।